বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা সেই ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশ তাদের আটক করেছে। তবে আটক সেই ড্রাইভার ও হেলপারের নাম পরিচয় জানা যায়নি। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় চট্টগ্রাম লোহাগাড়া থানায় একটি জিডি করা হয়েছে। জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনকি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইসকন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাতও জায়গা দেওয়া হবে না।